কাটালো, পোস্ট করলো, আর কেটে 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 দিয়ে দিল। বাহ, দারুণ। আমার গ্লাসটা কি অবস্থা দেখো, আমার গ্লাসটা দে। এসব কি সব নিয়ে খেলছে। মাগো মা, মাগো মা কি বললে হবে? আমার গ্লাসটা দে না। দেখ দেখ কি করছে, দেখ ওই দেখি 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 লাগিয়ে দিয়েছে একটা জিনিস হাতে, যে দিদি আর বনুয়াকে খাইয়ে দিচ্ছে, যে নিজেই খেতে পারে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালি। তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যাঁ, এখন বাজছে কটা বলবো, প্রায় 11:30 বেজে গেছে। আজকে সকাল অনেক দেরিতে শুরু হয়েছে আমার, কারণ সকালে একবার উঠেছিলাম, উঠে দেখছি একদম রোদ নেই, চারিদিকে কুয়াশা, এসে আবার শুয়ে পড়েছি। তো যাই হোক, তারপরে একটু লেটেই উঠেছি আজকে। আজকে আমার ছুটি শেষ। আমার ছুটি শেষ মানে বাবির এখনও ছুটি রয়েছে, বড়দিনের এখনও চলছে। নিউ ইয়ারের পরে আরও 3 দিন ছুটি, 4 তারিখ পর্যন্ত ছুটি আছে, 5 তারিখ থেকে ওর আবার স্কুল। তো আমার আজকে ছুটি শেষ, মানে আজকে বাড়ি যাব। হয়ে গেল এখানে থাকা, অনেকটা সময় কাটালাম। কি বলবো, এতদিন মানে ছুটি ছাড়া হয় না থাকা, যদিও আর হলেও বা খুব কমই হয়। এবারে 1 সপ্তাহের উপর আমি থাকলাম। যাই হোক, এই কটা দিন খুব ভালোভাবে বেরোলো। কীভাবে কোথা থেকে সময় চলে গেল বুঝতেই পারলাম না। বসে 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 থেকেও বেশি আমার এখানে মানে কি বলবো, ভিডিও এডিটিং, আপলোড, এই সমস্ত কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। তো কীভাবে কোন দিক থেকে সময় চলে গেল বুঝতে পারিনি। বেরোনো খুব একটা হয়নি, একদিনই বেরিয়েছিলাম বাবির কান ফুটো, আর একদিন মানে এখানেই চুল কাটা বাস, আর ক্রিসমাসের দিন শুধু গেছিলাম চার্চে। বাকি আমার ঘরে বসে বসেই সময় কেটে গেছে। আর প্রচণ্ড মারাত্মক ঠান্ডার জন্য তো আমি বেরোতে মানে বেরোই না আর কি। যাই হোক, তো যাই হোক, গল্প আড্ডা মজা, খাওয়া দাওয়া ঘোরা ফেরা করে খুব সুন্দর সময় কেটে গেছে। কখন কোন দিক থেকে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। মনে হলো এই তো এলাম। যেদিন এলাম, আমি যেদিন যাই আর কি, সেদিন আমি আসার কথাটা খুব ভাবি আর কি, যে এই তো এলাম। সেই দিনকে সন্ধেবেলা যেদিনকে এলাম, সেই ভিডিও ক্যাপচার করা থাকে আমার, যেহেতু শর্টস বা ভিডিও যাই হোক না কেন, সেদিন আমার লং ভিডিও করা হয়নি। যেদিন এসছি সেদিন শর্টস দিয়েছিলাম, তো সেই শর্টসটা দেখে না আমি ভাবছি যে কি সুন্দর এলাম যেদিন, সেদিনের ভিডিও। ওইটা কিন্তু আমি ডিলিট করবো, ওটা রেখে দেবো, আর যতক্ষণ ওখানে থাকবো মনে করে করে রাখবো আর কি, যে ইস এটা ঘরে গেছিলাম, কি সুন্দর ভিডিওটা, ঘরে গেছিলাম, কত ভালো লাগছিল। যাই হোক, কিন্তু ভালো লাগছিল আর ওখানে খারাপ লাগছে সেটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে যে এখানে আসা মানে মানে কোনো রুটিন ছাড়া, মানে সময় কাটানো যেরকম সেরকমভাবে কাটানো আর কি সময়। তো সেটাই, আজকে চলে যেতে হবে। এই ভিডিওটা তাড়াতাড়ি ডিলিট করবো, চলে যেতে যেটা হবে। আবার যেদিন আসবো, মায়ের চেক আপ আছে, সেই দিনের ভিডিওটা আবার ভালো করে সুন্দর করে রাখবো। যাই হোক, ওই ভিডিও মানে কি, কদিন এমন হচ্ছিল যে মায়ের চেক আপের জন্য প্রায় যেতে হচ্ছিলো বলে ভাবছিলাম যে এখানে এসছি মানেই বোধহয় কালকে আবার বেরোতে হবে, ট্রেন ধরতে হবে, এরকম একটা ছিল। এসে অনেক দিন পরে আমি থাকলাম এতদিন, তো মায়ের কাছে থাকা আর কোথাও এসে বেরোনো, সকালেই পরের দিন ট্রেন ধরতে হবে বাড়ি থেকে, মানে বাড়ি থেকে আমি ভাবতেই পারি না যে সকালে উঠবো। ট্রেন ধরার থাকলে উঠতেই হয়, তো একটু ঘুমোবো আর কি, এটাই আর কি থাকে। তো সেইখান থেকে ট্রেন ধরতে হলে সকাল সকাল উঠতে হয়। তো সেই জন্য যাই হোক, আজকে চলে যেতে হবে। এই জন্য মনটাতে একটু খারাপ আছে, কিছু করার নেই। অনেকটা সময় পেরিয়ে গেল, এরপরে স্নান করবো, বাবিকে স্নান করাবো, খাওয়াবো, এই করতে করতে সময় শেষ, তারপরে চলে যেতে হবে। তো চলো এখন ওকে স্নান টান করিয়ে নিই, আমিও স্নান করে নিই, নাহলে লেট হয়ে যাবে। এই মানে কি বলবো, এই শীতকালে সকালবেলায় বসে বসে রোদ পোহানোটা যে কি মজার ব্যাপার। এদেরকে 2 মিনিট ধরে রাখা খুব মানে কি বলবো, সব কিছু করা যায়, কিন্তু এইটা বিশাল মুশকিলের ব্যাপার। 2 মিনিট শান্তভাবে বসানো কোথাও ভীষণ চাপের। সব কিছু করা যাবে, কঠিন কঠিন কাজও করা সম্ভব, কিন্তু এইটা সম্ভব না শান্তভাবে। ওইদিকে দেখো রেডি হয়ে গেছে খেলনার সমস্ত জিনিস, জল বালি শুরু হয়ে গেছিলো ঘাটা, তারপরে আবার কি মনে হলো চলে এলো। হ্যাঁ, যে মানে ওয়েট করছে কতক্ষণে ওখানে গিয়ে আবার
জল বালি নিয়ে শুরু হবে। ভিডিও লাগবো এবার দুটো দেখায় আর এই করে দিয়া ভালো লাগছে? তুই আসলে এরকম খাস না, না তুই, ও একটু ভেজে খায় সব সময়, ওই জন্য এটা ভালো লাগছে, অনেক দিন পর খাচ্ছে। আমিও তো ভেজে খেতাম। তুই ভেজে খেতিস? কি দিয়ে ভাজতিস? ওই যে ম্যাগি থাকে না, ম্যাগি, হ্যাঁ, ওই ম্যাগিটা হ্যাঁ। আমি আমার মা ফার্স্টে একটা প্যান নিত, প্যান দিয়ে দিয়ে ওর উপরে ম্যাগিটাকে বসিয়ে দিত। বসানোর আগে একটু বাটার দিয়ে দিত। হ্যাঁ, ওই বাটার যে গলে যেত, হ্যাঁ। বাটার ম্যাগি বলে ওটাকে। ও, তো ওই ম্যাগিটাকে ওর মধ্যে দিয়ে দিত, তারপরে দিয়ে তারপরে শুনি না। হ্যাঁ, আর একটা ডিম ফাটালো, হ্যাঁ, পোচ করলো, হ্যাঁ, আর কেটে 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 দিয়ে দিল। বাহ, দারুণ ম্যাগির রেসিপি, এটা কিন্তু শিখে গেল। ঠিক আছে, সবাই বন্ধুরা বলে দাও যে তোমাদের কেমন লাগলো, জানিও, বলে দাও ম্যাগির রেসিপিটা। না, বানিয়ে না, ও ঠিকই বলেছে। না এটা, হ্যাঁ হ্যাঁ, এরকম হয় তো, ম্যাগি ডিম দিয়ে খায় না। হ্যাঁ, তুমি ওরকম অঙ্ক বানিয়ে দেবো বাটার ম্যাগি। তাহলে আজকে বাটার এগ ম্যাগি রেসিপি কে দিল? বনুয়া। খুব সহজ বানানো, ঝটপট জলদির মধ্যে হয়ে যায়। আর এটা 2 মিনিট। হ্যাঁ, 2 মিনিট। আর এটা খেয়ে বলো তো কেমন হয়েছে, একটুখানি মুখে দাও। আজকে কিন্তু বাটার এগ ম্যাগির সুন্দর ছোট্ট রেসিপি দিয়ে দিয়েছে জিনিয়া। তোমরা বানিয়ে খেও আর বলবে, কিন্তু জানাবে অবশ্যই যে কেমন হয়েছিল। আমার নাকে লেগে গেল ঝোলটা একটুখানি। কেমন, ভালো? খুব সুন্দর হয়েছে। আমার গ্লাসটা কি অবস্থা দেখো, আমার গ্লাসটা দে। এসব কি সব নিয়ে খেলছে, মাগো মা। মা কি বললে হবে? আমার গ্লাসটা দে না। দেখ দেখ কি করছে, দেখ। উটো লয় কিন্তু গা হাতটাই নোংরা। আজকের মেনু হচ্ছে ফুলকপি ভাজা, আলু ভাজা আর ঘি আর ভাত। মেন জিনিস হচ্ছে ঘি, যেটা আমার খেতে ভালো লাগে। আর আজকে হ্যাঁ হ্যাঁ, তরকারিও হয়ে গেছে, কিন্তু আমার ঘি দিয়ে ভাজা দিয়ে খেতে ভালো লাগে বেশি। আর আজকে যেহেতু আমার নিরামিষ সোমবার, তো সেই জন্য আমার জন্যই এই মেনু। এই যে ফুলকপির তরকারি। সুন্দর ভিডিওটা মানে না ক্যাপচার করলে তো নয়ই, কারণ দেখো, ওই দেখি লাগিয়ে দিয়েছি একটা জিনিস দেখাতে, যে দিদি আর বনুয়াকে খাইয়ে দিচ্ছে, যে নিজেই খেতে পারে না, যে আবার আরেকজনকে খাওয়াচ্ছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, ওইখান থেকে আসার সময় ভিডিও করা হয়নি, মানে তাড়াহুড়োর মধ্যে। ঠান্ডাটা বেড়ে যাচ্ছে, যত দেরি হচ্ছে তত তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বেরোবো করে। আমার তো কিছুই গোছানো থাকে না, ওখানে থাকি, মানে বলছি না, ওখানে থাকলে আমার কিচ্ছু ঠিক থাকে না, যে আগের থেকে আসবো গোছাবো। এখান থেকে যাই তখনও তাই হয়, ওখান থেকে আসি তখনও তাই হয়। তো ওই তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে বেরোতে হবে। ঠান্ডা পড়ে যাচ্ছে, মানে ঠান্ডাটা লাগছে ভীষণ, যত লেট হচ্ছে তত। এই দিকটায় তো মারাত্মক ঠান্ডা, তো সেই জন্য তাড়াহুড়ো করে কোনো রকম গুছিয়ে দিক থেকে চট করে বেরিয়ে চলে এসেছি। বাবা চাপিয়ে দিল ওখান থেকে। তো কি বলবো, তখন আর ভিডিও করার কথা আমার মনেই নেই। যাই হোক, মনটাও ভালো লাগছিল না, যার জন্য আর ভিডিও করতে পারিনি। তো এই জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম। এরপর যাই নিচে গিয়ে দেখি কি রান্না করব। তো চলো আগে চেঞ্জ করে নিই, তারপরে যাচ্ছি। চলে এসেছি রান্নাঘরে, এখানে ভাত বসিয়েছি। আজকে আমার আর বাবির করব ভাত। মা পাঠিয়েছে ফুলকপি আলুর তরকারি নিরামিষ, আর মাম্মাম পাঠিয়েছে চিকেন। তো চিকেন আমি আজকে খাবো না, যেহেতু সেই জন্য চিকেনটা রেখে দেবো। বাবি যদি খায় তো ভালো, না যদি খায় তাহলে কালকেই একবারে খাবো আমরা। আর ফুলকপি আলুর তরকারি আছে,
ভাত করব, আলু সিদ্ধ আর ঘি। এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের খাবার, শীতকালে গরম গরম ভাত, আলু সিদ্ধ আর ঘি। তো আর বাবার জন্য হবে রুটি আর তরকারি আছেই, ফুলকপি আলুর তরকারি আছে, সেই জন্য আর সবজি কিছু করব না। চলো আগে রান্নাটা করে নিই, যেহেতু অন্যদিন দিনে রান্না থাকে টুকটাক বলে, রাতেও হয় না বলবো না, কিন্তু দিনে থাকলে পরে ভাতের এটা হয়ে যায়, তরকারি যা থাকে, রাতে শুধু রুটি সবজি করি। কিন্তু আজকে যেহেতু ভাত বসিয়েছি, ভাতটা আমাকে বসাতে হয় না আর কি, ভাতটা হতেই অনেকটা সময় লাগে, তো আজকে ভাত বসাতে হবে মানে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য ধরো দিনের মতো ভাত নামাতে হবে, কতক্ষণ টাইম লাগবে দেখি। তো চলো আজকের মতো এইখানেই ভিডিও শেষ করব, আর বেশি বড় করব না। এই যে আরেকজনের একটু মন তো খারাপ, এসে থেকে মুড অফ হয়ে রয়েছে, কারণ মামা বাড়িতে এতদিন ছিল, এমনি দাদা এর জন্য মন খারাপ করছে, তো সেই জন্য একটু কথা আজকে বলছে নাও, মুডটা একটু অফ রয়েছে। বলবে নাকি না, ভালো লাগছে না। যাই হোক, তো চলো আজকে ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। এখন চলে এসেছি এখানে প্রচুর নেটওয়ার্কের মানে প্রবলেম, কি করে আমি ভিডিও আপলোড করব আমি জানি না। সকালে উঠে আমাকে ভিডিও আপলোড করতে গেলে আমি ছাদে যেতে হয়। যাই হোক, তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সবাই দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব, ততক্ষণ দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা। আজকে উনি বলবেন না কারণ মনটা খারাপ আছে, তাই জন্যে আমি বলে দিলাম টাটা।